ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে। ত্রিকোণমিতি জিনিসটা আসলে হচ্ছে মানে তিন কোণ, আমরা যে কোণগুলো চিনি অ্যাঙ্গেল, তারপর হচ্ছে মিতি হচ্ছে পরিমাপ, মানে তিন কোণের পরিমাপ বিষয়ক যেখানে আলোচনা করা হয় এটা। এখন আমাদের যে নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতি বিষয়টা আছে, দেখা যাচ্ছে যে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা যখন প্রথম এটা নবম দশম শ্রেণীতে প্রথম পায়, তখন তারা এই জিনিসটা বুঝতে খুবই তাদের জন্য সমস্যা হয়। আর মূল কথা হচ্ছে সমস্যাটা হওয়ার মূল কারণ হলো তারা মানে জিনিসটা ভালোভাবে নিচ থেকে বেসিক্যালি গড়ে ওঠে না। তাহলে আমি আজকে বেসিকের জিনিসটার দিকে একটু নজর দিয়ে যে প্রথম দিকের যে সূত্রগুলো আছে এগুলা কিভাবে আসছে এই জিনিসগুলো একটু আলোচনা করব এবং চেষ্টা করব একটা বা দুইটা অঙ্ক দেখানোর জন্য। তো ঠিক আছে, আমি ক্লাসে চলে যাচ্ছি। এই ত্রিকোণমিতি বুঝতে হলে আমাদের একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে। যে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এখানে আমি ধরি এটা এ বি সি, এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে। এখন এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা তোমাদের জানা আছে অলরেডি, আর জানতে হবে। আমি আবার বলতেছি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, এই কথাটা তোমাদের জানতে হবে। এই সমকোণের বিপরীত দিকে যে বাহুটা আছে এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ এই জিনিসটা তোমাদের জানতে হবে। আচ্ছা, এখন আমি ধরি এটা হচ্ছে থিটা, মানে এই কোণটার অনুপাতের জন্য আমি কাজ করব। তাহলে এই যে থিটা কোণটা এই দেওয়া হয়েছে, এই থিটা কোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটা হবে লম্ব, আর থিটার সাথে যে বাহুটা থাকবে এই বাহুটা হবে ভূমি। বাস, এখানে একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, তিনটা কোণ থাকে এবং তিনটা বাহু থাকে। এই তিনটা বাহু তোমাদেরকে চিনতে হবে এই সমকোণী ত্রিভুজটার জন্য। তাহলে এই সমকোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটা হবে অতিভুজ, আর এই যে কোণটাকে নিয়ে কাজ করবে এই কোণটার বিপরীত দিকে যেটা থাকবে সেটা হবে লম্ব, আর কোণটা যার সাথে সন্নিহিত অবস্থা থাকবে সেটা হবে ভূমি। এই জিনিসটা তোমাদের জানতে হবে। এখন এরকম একটা সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাসের উপপাদ্য আছে, এই উপপাদ্যটা তোমাদেরকে জানতে হবে। উপপাদ্যটা কি আমি এখানে লিখতেছি। লম্ব এই যে এটা আছে, এটাকে স্কয়ার করলে প্লাস ভূমি এই যে এটা আছে, এই লম্ব এবং ভূমি এই দুইটার স্কয়ারের সমষ্টি, এই যে এইটার বর্গ, মানে এটাকে স্কয়ার করে এবং এটাকে স্কয়ার করে এই দুটোটা স্কয়ারের যোগফল হবে এই যে অতিভুজের বর্গের সমান। অতিভুজ স্কয়ার এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, এটা অবশ্যই তোমাদের জানতে হবে। এটার বহুবিধ ব্যবহার আছে, শুধু এই ত্রিকোণমিতি মানে যে কোনো জায়গাতে এটার ব্যবহার পাইতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের এটা জানতে হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। আচ্ছা, তাহলে আমি পরবর্তী আলোচনায় চলে যাই। এখন হলো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাতে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর নামগুলো তোমাদের প্রথমে জেনে নিতে হবে যে অনুপাতগুলো কি কি। আমি এখানে অনুপাতগুলো লিখতেছি, তোমরা অলরেডি এগুলো জানো, তারপরে যারা নতুন তাদের জন্য একদম শুরু থেকে আমি আলোচনাগুলো করতেছি, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি? সাইন থিটা এটা তোমাদের জানতে হবে, সাইন থিটা 2, কস থিটা এই যে থিটাটা দিছি এটা তোমাদের জানতে হবে। সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা। টেন মানে টেনজেন্ট, পূর্ণ নামটা আমি ইয়ে করলাম না, এখানে আমি শর্ট রূপটা লিখলাম টেন থিটা। কট হচ্ছে কোটনজেন্ট, এটারও পূর্ণটা লিখলাম না। তারপরে হচ্ছে সেক থিটা, কৌসেক থিটা। এই নামগুলো তোমাদের ফার্স্টে
জানতে হবে। তোমরা এটা শিখে নিবা যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখন হলো আমি এগুলো কেন লিখলাম, এগুলো থেকে আমি সূত্র নিয়ে আসবো। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা থেকে আমি সূত্রগুলো নিয়ে আসবো। আচ্ছা, তাইলে সাইন থিটা সমান কি আমাকে এটা জানতে হবে। সাইন থিটা হচ্ছে এই যে লম্ব বাই অতিভুজ, এটা তোমাদেরকে জানতে হবে। এই ত্রিভুজটার দিকে লম্ব বাই অতিভুজ, মানে এই অতিভুজ দিয়ে এটার ভাগ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটা তোমাদের অবশ্যই, এটা প্রাথমিক জ্ঞান, এটা তোমাদেরকে জানতে হবে। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এগুলোর ব্যবহার আসবে যখন আমি অঙ্ক দেখাবো, তখন বুঝতে পারবে যে এটা কেন লিখতেছি। তারপরে হচ্ছে কস থিটা। কস থিটা সমান কি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ওই সময় ছিল লম্ব বাই অতিভুজ, এখন হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা তোমাদেরকে জানতেই হবে, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তারপর হচ্ছে টেন থিটা। টেন থিটা হচ্ছে কি, লম্ব বাই ভূমি। এই ত্রিভুজটার ক্ষেত্রে সব কিছু এটা তোমাদেরকে জানতে হবে, লম্ব বাই ভূমি। তারপরে এই তিনটা জানার পরে তোমাদের জন্য বাকি কাজগুলো সহজ। সাইন, কস, টেন, এই তিনটা জানার পরে বাকি কাজগুলো খুব সহজ। সহজ হচ্ছে কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সবার যে ফার্স্টারটা থাকবে, এই ফার্স্টারটা হবে সবার লাস্টেরটার বিপরীত, বিপরীত উল্টা। তারপর যে 2 নম্বরটা থাকবে, সেই 2 নম্বরটা লাস্টের দিকের 2 নম্বরটার বিপরীত, আর মধ্যবর্তী একটা আরেকটার বিপরীত। একদম সিম্পল, মানে এই তিনটা জানার পরে বাকি কাজগুলো সহজ। তাহলে এই টেন হচ্ছে এই কটের বিপরীত। হ্যাঁ, তাহলে বিপরীত মানে এটা যেটা আছে সেটা উল্টাটা। এটা ছিল লম্ব বাই ভূমি, এখন হবে ভূমি বাই লম্ব, বাস। তারপর আছে সেক থিটা। সেক থিটা কি আছে, সেক থিটা হচ্ছে এই যে কজের বিপরীত। কজ ছিল ভূমি বাই অতিভুজ, এখন হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, বাস। তারপর হচ্ছে কোসেক থিটা। কোসেক বলছিলাম কি, এই যে দেওয়া আছে সাইনের বিপরীত, তাহলে সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব। বাস, প্রাথমিক কাজ শেষ। এখন আবার কাজ আছে। এখন আমি এখানে বলছি কি, সাইন থিটা হচ্ছে সবার লাস্টের বিপরীত। বিপরীত জিনিসটা তোমাদের জানতে হবে। বিপরীত জিনিসটা আসলে কি, বিপরীত মানে হচ্ছে 1/, তাহলে এটা কোসেক থিটা, কোসেক থিটা। তারপরে কস থিটা, এই যে লাস্টের দিকে দ্বিতীয়টার বিপরীত, তাহলে লাস্টের দিকে দ্বিতীয়টা যা আছে সেটা 1/, বিপরীত মানে হচ্ছে 1/, সেক থিটা। এই যে সূত্র চলে আসতেছে। আচ্ছা, তারপরে টেন থিটা হচ্ছে কট থিটার বিপরীত, তাহলে টেন থিটা সমান হচ্ছে 1/, কট থিটা। তারপরে কট থিটা আবার এটার বিপরীত, একটা আরেকটার উল্টা দিকে বিপরীত, তাহলে কট থিটার সমান হচ্ছে 1/tan থিটা, বাস। তারপরে সেক থিটা। সেক থিটা হচ্ছে এটার বিপরীত, এই কস থিটার বিপরীত, তাহলে সেক থিটার সমানটা হচ্ছে 1/cos থিটা। তারপরে হচ্ছে সবার লাস্টেরটা, সবার ফার্স্টেরটার বিপরীত, তাহলে কি দাঁড়াইতেছে 1/sin থিটা। এই যে সূত্রগুলো চলে আসছে। এখন তোমরা যদি হুট করে এটা মুখস্থ করতে যাও যে সাইন থিটা সমান 1/cos থিটা, তোমাদের বুঝতে সমস্যা হবে। তাহলে এইভাবে তোমরা শিখবে এই প্রসেসে। প্রথমে তো লম্ব অতিভুজ এই তিনটা শেখার পরে এই কাজ করবা। তারপর তোমাদের ফার্স্টেরটা লাস্টেরটার বিপরীত, দ্বিতীয়টা লাস্টের দিকে দ্বিতীয়টার বিপরীত, মধ্যের একটা অপরটার বিপরীত। তাহলে খুব সিম্পলভাবে তোমরা আয়ত্ত করতে পারবে এবং তোমাদের কাছে তখন এটা সহজ লাগবে। আচ্ছা, তাহলে আমি সূত্রগুলো নিয়ে আসলাম প্রথম দিকের। এখন হলো এই সূত্রগুলোর পাশাপাশি আরও এই টেন থিটা এবং কট থিটার দুইটা সূত্র আছে, এই দুইটা তোমাদের জানতে হবে। এটা আমি এখানে লিখতেছি। টেন থিটা সমান হচ্ছে এই সাইন থিটা বাই কোস থিটা। এই যে এখানে লম্ব এবং ভূমি আসছে, কীভাবে আসছে, এইটা বা এইটা করার ফলে, এটাকে এটা দিয়ে ভাগ করার ফলে এটা আসছে। তোমরা যখন আস্তে আস্তে চর্চা করবা তখন সহজে এটা
বুঝতে পারবা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এটা তোমাদের জানতে হবে। টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, তারপরে এইটাটা জানতে হবে কট থিটা, কট থিটা তোমাদের জানা আছে টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে বিপরীত হলে এটা উল্টাই নিলে তোমরা পেয়ে যাইতেছো। এটা ছিল সাইন বাই কস, এটা হবে কস বাই সাইন। ওকে, অনেকটা সূত্র চলে আসলো। এখানে আছে 6টা, 6টার এগেনস্টে আরও 6টা, বলতে পারো 12টা, 13, 14টা চলে আসছে। এখন হলো 3টা বিশেষ সূত্র আছে, এই 3টা বিশেষ সূত্র তোমাদেরকে জানতে হবে। 3টা মানে একটা জানলে বাকি সবগুলা বাহির করা যায়। কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন আপাতত এই জায়গাটা মুছে নিই। আচ্ছা, তাইলে এখন হলো তোমাদের জানতে হবে, আমি যে প্রথম 2টা ত্রিকোণমিতিক অনুপাত লিখছিলাম সাইন এবং কস, তোমাদের এই জিনিসটা জানতে হবে যে প্রথমের যে সাইন আছে এটাকে স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই জিনিসটা তোমাদের জানতে হবে। সাইন স্কয়ার যে প্রথম যে ত্রিকোণমিতিক অনুপাতটা ছিল এটাকে যদি স্কয়ার করি এবং এর পরেরটা যেটা ছিল কস, এটাকে যদি স্কয়ার করি এবং এই দুইটাকে যদি যোগ করি ফল হবে 1 সবসময়। এটা একটা বিশেষ সূত্র এবং এই সূত্রটা থেকে আরও 2টা সূত্র বাহির করা যায়। তাহলে এটা যদি জানো 2টা তো তুমি নিজেই বাহির করতে পারবা। তাহলে এটা থেকে কীভাবে আরেকটা বাইর করা যায়, যেমন মনে করো এটা থেকে আমি এটা বাইর করলাম যে সাইনটাকে আমি এদিকে রাখলাম, কসটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কী দাঁড়াইব, সাইন স্কয়ার থিটা সমান দাঁড়াইব 1 মাইনাস কস স্কয়ার থিটা। আচ্ছা, তারপরে আবার এটা থেকে আরেকটা জিনিস বাহির করা যায়। কীভাবে, আমি এটাকে ধরলাম এখানে রাখবো, যে এইদিকে রাখবো, তাহলে এটা প্লাসের ছিল, তাহলে প্লাসের হলে সামনে আর প্লাস দেওয়ার দরকার হচ্ছে না। কস স্কয়ার থিটা সমান, এখন সাইনকে আমি ওইদিকে নিয়ে যাবো, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বাস হয়ে গেল। এটা বাইঙ্গা একটা হইল, তারপর এটা বাইঙ্গা আরেকটা হইল, 2টা। তাহলে এটা একটা আর এখানে আছে 2টা, মোট 3টা, একটা থেকে হয়ে গেল 3টা। তাহলে এই একটা জানলে এই 2টাও তোমরা বাহির করতে পারবা। আচ্ছা, তাহলে এটা গেলে একটা বিশেষ সূত্র। এখন হলো আমি বলছিলাম 3টা, তাহলে 3টা হইলে আরও 2টা আমি বাহির করে দেখাই। এখন এই যে এটা জানো, এটা থেকেই তুমি বাকিগুলো বাহির করতে পারবা, শুধু একটা জানলেই চলবে। কিভাবে বাকিগুলো বাহির করতে পারবা, তুমি এখানে দেখো টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন এখানে স্কয়ার আছে, তাহলে সাইন স্কয়ার আছে, এটার নিচে একটা কজ স্কয়ার আনতে হবে। তাহলে কজ স্কয়ার যদি আনতে যাই তাহলে আমি উভয় পক্ষরে কজ স্কয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে যা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। আমি বলছি যে উভয় পক্ষকে কজ স্কয়ার দিয়ে ভাগ করলে আমার এটা চলে আসবে কজ স্কয়ার থিটা। এখন এখানে আলাদা আলাদা করে দিই, তাহলে সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা ইকুয়াল, এই যে বিপরীত জিনিসটা চলে আসছে। আমি প্রথম দিকে দেখাইছিলাম 1 বাই কস, মানে কস কার বিপরীত ছিল সেকের, তাহলে 1 বাই আছে, এটা বিপরীত অংশ দেওয়া আছে, তাহলে সেক এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিবা সেক স্কোয়ার থিটা। এখন এটা কাটা, তাহলে 1, এই যে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, তুমি জানো সাইন বাই কস 10, তাহলে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, স্কোয়ার আছে তাহলে এটাতে আসবে 10 স্কোয়ার। অতএব বা ব্যবহার করি, বা 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা। এই যে আমার সূত্র চলে আসছে, অর্থাৎ কি দেখলো, 1টাকে আমি যদি সামনে লিখি তাহলে 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা, 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা, এই যে এটা, অথবা 10 স্কোয়ার প্লাস 1। এখন এটা তুমি পাইছো, এটা থেকে ভাঙ্গা তুমি 3টা বাহির করতে পারবে। কিভাবে, কি পাইলাম আমি, 1 প্লাস 10 স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার পাইছি, তাহলে এটা আমি এখানে লিখি, আমি কি পাইলাম 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল পাইছি
sec স্কয়ার থিটা। তাইলে এখান থেকে আমি এখন 3টা বাইর করি, এটা আমার মূলটা। তাইলে আমি যদি 1টাকে এদিকেই রাখি, হ্যাঁ 1টাকে আমি এদিকে রাখলাম, তাহলে কি দাঁড়াইব sec স্কয়ার থিটা এর দিক দিয়ে যাইব -tan স্কয়ার থিটা। আবার যদি আমি টেনটাকে শুধু এদিকে রাখি তাহলে কি দাঁড়াইব, এটা থেকে শুধু টেনটাকে রাখি, tan স্কয়ার থিটা সমান বাড়িব sec স্কয়ার থিটা -1। ওকে, এই যে আবার 3টা চলে আসলো, এটা একটা, এটা 2টা, তাহলে একটাই হয়ে গেল 3টে। আচ্ছা, তাইলে আমি বলছিলাম বিশেষ 2টা আলোচনা হয়ে গেল, এখন আমি বলছিলাম 3টার কথা। তাহলে আরেকটা আমি দেখাই দিই তোমাদেরকে। এটা থেকে আবার আরেকটা বাইর করতে পারবা। এখানে একটু লক্ষ্য করে দেখো, cot থিটা সমান ছিল cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। এই যে cos আছে, তাহলে নিচে একটা sin আসতে হবে। তাহলে যদি sin আসতে হয় তাহলে আমি এখানে স্কয়ার আছে, sin স্কয়ার দিয়ে উভয় পক্ষের আবার ভাগ দিয়ে দিই। তাহলে ভাগ দেওয়া দিলে এটা যা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়াল 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে এখানে সেপারেট করে দিই, sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা 1 বাই sin। আমি আগে বলছিলাম sin কার বিপরীত, sin ফার্স্টটা একবার লাস্টটা বিপরীত, cosec এর বিপরীত। তাহলে cosec এটা বিপরীত আছে, তাহলে cosec স্কয়ার cosec স্কয়ার থিটা। তাহলে এখানে sin sin কাটা 1, তাহলে কি দাঁড়াইলো, অতএব দিয়ে দিই 1 প্লাস এই যে cos বাই sin হচ্ছে cot, তাহলে এখানে স্কয়ার আছে cot স্কয়ার থিটা ইকুয়াল পাইলা কি cosec স্কয়ার থিটা। এই যে একটা বিশেষ সূত্র আবার চলে আসছে। এখন এটা থেকে ভাঙে আবার 3টা তোমরা নিজেরা ওই বানিয়ে নিতে পারবা। একটু আগে আমি যেভাবে দেখাইছিলাম এভাবে তোমরা বানিয়ে নিতে পারবা। কিভাবে, যদি তুমি শুধু 1টাকে এখানে রাখো, এই যে শুধু 1টাকে রাখলে cot স্কয়ারটা এদিকে নিয়ে যেতে পারতেছো। কিভাবে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটা একটা হবে, এটা তো বিশেষ আছে। তারপরে আবার এটা থেকে বাইর করতে পারতেছো, তুমি শুধু কোটটাকে এদিকে রাখো, তাহলে 1টা এদিকে নিয়ে যাবা। তাহলে cot স্কয়ার থিটা সমান হবে cosec স্কয়ার থিটা, 1টাকে এদিকে নিয়ে যাচ্ছ, তাহলে -1। এই যে এটা আরেকটা, বাস। তাইলে প্রাথমিক আলোচনা হয়ে গেল। মানে এগুলা সূত্র কিভাবে আসছে, এই সূত্রগুলা জানতে হয়। অনেক সময় মুখস্থ করতে যায় তোমাদের প্রবলেম হয়ে যায়, যে তোমরা ভুলে যাও। হ্যাঁ, তাইলে আমি আশা করবো আমি যেভাবে প্রথম থেকে দেখাইছি, যদি এভাবে আয়ত্ত করে একসময় ভুললেও তুমি আবার এইভাবে বাইর করে নিতে পারবো। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও সমস্যা নাই, তুমি যদি বাইর করতে জানো তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, তাহলে আমি প্রাথমিক আলোচনাগুলো করলাম। এখন আমি একটা অঙ্ক দেখি। নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের অনুশীলনী 9.1-এর 2 নম্বর একটা অঙ্ক আছে যে sin θ ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, sin θ ইকুয়াল, অবশ্যই এখানে এ ব্যবহার করছে, ও ইয়েস, এই কথাটা আমি বলি নাই। এখন আমি এখানে থিটা ব্যবহার করছি। এখানে যে সবসময় থিটা থাকবে এটা একটা প্রতীক, এটা একটা অক্ষর প্রতীক। এখানে এই অক্ষরের জায়গাতে অন্য যে কোনো অক্ষর থাকুক, কোনো নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে sin a ইকুয়াল দেওয়া আছে 3/4। এটা থেকে অন্যান্য ত্রিকোণমিতিক, অন্যান্য কি কি আছে, cos আছে, tan আছে, cot আছে, sec আছে, cosec আছে, এগুলো বাহির করতে হবে। এখন হচ্ছে এখানে তোমাদের বোঝা, এই যে আমি প্রথমে কি ব্যবহার করছিলাম, প্রথমে আমি লম্ব অতিভুজ ভূমি এগুলা ব্যবহার করছিলাম। এখন এইখানে লম্ব অতিভুজ ভূমি আছে, কিন্তু এটা সংখ্যা আকারে চলে আসছে, এটা কোনো সমস্যা নেই। এখন তোমাদেরকে আমি প্রথমে সাইন সমান কি বলছিলাম, লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি এরকম চিত্রতে এটা অ্যাপ্লাই করে দেবে। তাহলে এই চিত্রটাতে আমি এখন লম্ব আর অতিভুজ ভূমি ভাষাগুলো রাখি না, এখন আমি সংখ্যায় চলে আসি। আচ্ছা, যদি সংখ্যায় চলে আসি,
এখানে তুমি একটু লক্ষ্য করো, তুমি জানো সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এই যে বাই আছে, তার মানে এটা লম্ব এটা অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ, তাইলে এই যে লম্ব, আর এখানে একটা জিনিস এখন চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, এটাকে আমি এ নেব কারণ এ এখন দেওয়া আছে সি, আমার আর থিটার দরকার নেই, যে এ অ্যাঙ্গেলের এগেনস্টে এ, তাহলে এখন হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন, এই যে লম্ব এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ 4। এখন হলো, এখন তুমি দুইটা বাহু শুধু জানতে পারলে লম্ব আর অতিভুজ, এটা কীভাবে বের করবা? ইয়েস, এটার জন্য আমি প্রথমে দিয়েছিলাম পিথাগোরাসের, কে দিয়েছিলাম? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এটা প্রথমে দিয়েছিলাম। তাহলে এটা তোমাদের বাইর করতে হবে পিথাগোরাস থেকে, অথবা চিত্র থেকে লিখে নেই, চিত্র থেকে। এখন তুমি জানো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এখন তোমার এখানে ভূমি নাই, তাহলে লম্ব আছে, লম্বটা কি? বিসি, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার। এখন বিসি হচ্ছে তোমার কত? 3 স্কোয়ার প্লাস এবি তুমি জানো না, এবি স্কোয়ার ইকুয়াল এসি হচ্ছে 4 স্কোয়ার। এখন তোমাকে এটা বাহির করতে হবে, তাহলে সংখ্যাগুলো একদিকে নিয়ে যাবা, তাহলে নিয়ে গেলে কী হইতেছে? এবি স্কোয়ার আমাকে বাহির করতে হবে, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এটা শুধু বাইর করে নিই, বা এবি স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার হচ্ছে 16, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার 16 আর 3 স্কোয়ার হচ্ছে 9। ও ইয়েস, তোমাদের এটাও জানতে হবে, স্কোয়ারগুলো জানতে হবে, এগুলো তোমরা নিজেরা জেনে নেবে। স্কোয়ার মানে এই জিনিসটা, এটা যত এত দ্বারা গুণ, মানে এটা 2 বার, এটা 2 বার, তাহলে 4 4 16, 3 3 9, 16 থেকে 9 গেলে 10 11 12 13 14 15 16 7। এখন হচ্ছে তোমাকে শুধু খালি জিনিসটা বাহির করতে হবে, এই যে এ বি, এটা খালিটা বাহির করতে হবে, এটা পূর্ণটা না। তাহলে কি করতে হবে? এটা স্কোয়ার আছে, তাহলে এটাকে রুট করে নিতে হবে, এ বি সমান √7। আমরা আপাতত √7 রেখে দিই, এটাকে আর ইয়েতে নেই না, √7। আচ্ছা, পয়েন্টে আমরা নিলাম না, এটা রেখে দিলাম। আচ্ছা, তাইলে এখন হলো এটা যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমাদের কাজগুলো সহজ, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের এখন লেখা শুধু। আচ্ছা, তোমরা তো এটা করবা। এখন হলো আমি এখানে মুছে নিই, আমি পরবর্তী অংশগুলো অথবা আমি এখানে করে নিই। এখন আমার কাজগুলো কি? সাইন এ আমি পাইছি, এটা দেওয়া আছে, এখন আমাকে বাইর করতে হবে কজ এ সমান, কজ সমান তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম এই ভূমি বাই অতিভুজ, তাহলে √7/4, তারপরে আর কি আছে? 10 সাইন কস 10 হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 3/√7, তারপর আছে কট কি? এটার বিপরীতটা √7/3, তারপরে হচ্ছে সেক হচ্ছে কজের বিপরীত সেকে, তাহলে এটার বিপরীতটা 4/√7, মানে ওই আগের মতোই, সহজ হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, তারপর আছে কোসেক হচ্ছে যেটা দেওয়া আছে এটার বিপরীতটা, মানে সাইনের বিপরীত, ফার্স্টারটা লাস্টারটার বিপরীত, এটা ছিল 3/4, এখন হবে 4/3। কি সিম্পল, একদম সিম্পল। এবং এগুলো অবজেক্টিভে থাকে, হয়তো সবগুলা বলবে না, এরকমভাবে দেওয়া থাকবে যে সাইন ইকুয়াল 3/4 হলে 10 ইকুয়াল কত, তখন তোমরা এইভাবে বাইর করে নেবে। এই যে পিথাগোরাসের এই কাজটা করতে হবে, এই কাজটা অবশ্যই তোমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে এইখানে সবগুলো অনুপাত আমি বাহির করে নিলাম। এখন পরবর্তী আর একটা অঙ্ক দেখে আমি শেষ করে দেবো, কারণ ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, এত লম্বা আমি আর করতে চাচ্ছি না। জাস্ট আমি যে সূত্রগুলো অ্যাপ্লাই করলাম, সূত্রগুলো দেখালাম, এগুলোর উপর ভিত্তি করে একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। 6 ক নাম্বারটা আমি দেখাচ্ছি, 6 ক।
তাইলে এটাতে দেওয়া আছে 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল টু 1, তাহলে এটা লেফট সাইড, তো লেফট সাইডটা কি তা 1/sec² প্লাস 1/cos², এটা সমান আমাকে দেখাতে হবে 1। আচ্ছা, তাহলে 1টা কীভাবে আসে দেখো, ওই যে আমি তোমাদেরকে সূত্রগুলো আলোচনা করছিলাম, এগুলো এখন তোমাদের কাজে আসবে। আচ্ছা, এই যে দেখো, এটা 1/, আছে 1/এর কথা আমি আগেই তোমাদেরকে বলছিলাম। 1/sec², সেক আর বিপরীত, সেক হচ্ছে লাস্টের দিকের দ্বিতীয়, তাহলে ফার্স্টের দিকের দ্বিতীয়, কজের বিপরীত, এটা 1/, বিপরীত আছে, তাহলে cos স্কোয়ারের আছে, এই কারণে স্কোয়ার আমি দিছি, cos² প্লাস 1/cos, মানে এটা লাস্টের, কোসেকটা হচ্ছে লাস্টেরটা সবার ফার্স্ট হচ্ছে সাইন, এখানে স্কোয়ার আছে, তাহলে এটা বিপরীত আছে, sin², এ আছে, এ ব্যবহার করলাম। এই যে দেখো চলে এখানে বানা, এটা হবে সমান। তাইলে তোমাদেরকে আমি ফার্স্টে একটা সূত্র শুধু মনে রাখার কথা বলছিলাম, সেটা কি sin² প্লাস cos², এটার কথা মনে রাখার কথা বলছিলাম। এখন এখানে cos² প্লাস sin² আছে, একই কথা, হ্যাঁ একই কথা, cos² প্লাস sin² যে কথা, sin² প্লাস cos² সেম। তাহলে এটা সমান তোমরা সূত্র থেকে দেখছিলে 1, তাহলে এটা হচ্ছে রাইট সাইড, দেখানো হলো, শর্ট সিম্পল। এখন আমি অঙ্ক আজকে আর দেখাবো না, কারণ ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি পরবর্তীতে আবারও ত্রিকোণমিতিতে আরও 2-3টা ক্লাস আশা করি দেব। তো আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে এবং এটা থেকে দেখলে অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।